না পারলে আমি অক্ষম। এবার শিক্ষক মন্ডলী আপনি বলেন, আপনাকে আমি বলছি, আপনার ছেলে আর আপনার ভাইয়ের মেয়ে, ওরা ভাই বোন। আপনি বললেন খালেদ তোমার বোনকে নিয়ে যাও, তোমরা এক জায়গায় থাকিও। ওরা ভাই বোন, চাচাতো ভাই বোন, ওরা এক জায়গাতে পড়ে, এক জায়গাতে গল্প করে, এক জায়গায় থাকে। এবার আপনি বলেন এদের উপরে রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় কি না? এদের আপনি বলেন এদের উপরে দয়া দিয়ে ঘেরে দেওয়া হয় কি না? এদের আপনি বলেন এদেরকে ফেরেশতা দিয়ে ঘেরে দেওয়া হয় কি না? ভুল বুঝিয়েন না, ধর্মকে ভুল বুঝিয়েন না। ধর্মের বিচার করতে হবে, আল্লাহর নবীর এই বাক্যের বিচার করতে হবে। আল্লাহর নবী বলেছেন বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এটা যেমন তেমন কথা নয়। তিনি বলেছেন বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। অবাক অবাক সেই কথা, অবাক সেই কথা। মেয়ের বাপ বলছে খালেদা আম্মু ভালোভাবে পড়ো, ভালোভাবে থাকো, আম্মু ভালো খাও, টাকা শেষ হয়ে গেলি আমাকে বলবা, টাকা বিকাশে পাঠিয়ে দিব, টাকা ডাচ বাংলায় পাঠিয়ে দিব। খালেদ তোমার বোনকে দেখিও। হঠাৎ করে একদিন খালেদ বলছে চাচা খালেদ তো তার খালেদা তো তার এক বন্ধুর সাথে বের হয়ে গেছে। তখন চাচা বলছে তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোর মতো মেয়ের মুখ দেখবো না, তোকে পেলে কুরবানি করব, তোকে পেলে জবে করব। তো এখন যে মেয়ে বলে মা বলে ডাকছিল আম্মু আম্মু, টাকা লাগলে বলিও আম্মু, ভালোভাবে থাকিও, যা মন লাগবে তাই খায়ও, আম্মু টাকা শেষ হলে বলিও আমি বিকাশে পাঠাবো, ডাচ বাংলায় পাঠাবো। শুনেন, একদিন মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, আজকেও মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে আপনার কারণে, আপনার মতো ভাইস চ্যান্সেলরের কারণে, আপনার মতো শিক্ষামন্ত্রীর কারণে। বলেন কি আপনি এই বিদ্যাকে বিদ্যা বলেন কি করে? বলেন কি আপনি আপনার মতো প্রিন্সিপালের কারণে আজকে মেয়েকে আবার মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে। মা হলেন গাজীপুর কলেজের প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল, বাপ হলেন সিলেট কলেজের প্রিন্সিপাল, মেয়ে একটা। দিনে লক্ষবার মা বলেন মেয়ে অতীব সুন্দরী। ইন্টার পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মেয়ে বের হয়ে গেছে। এইবার বাপে বলছে তোকে পেলে কুরবানি করব, তোকে পেলে জবে করব, তোকে পেলে জবে করে পানিতে ভাসিয়ে দিব, গাঙ্গে ভাসিয়ে দিব। সেই কালে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। বিবরণ এইভাবে এসেছে। বিবরণ কিভাবে এসেছে? বিবরণ এইভাবে এসেছে। বাপে বলছে মাকে মেয়েটাকে সুন্দরী করে সাজিয়ে দাও। মেয়ে মাকে সাজিয়ে দিল, মা মেয়েকে সাজিয়ে দিল। এবার বাপে বলছে আম্মু চলো। কোথায় যাবে না আব্বু? চলো। গর্তের পাশে গিয়ে বলছে আম্মু দেখো তো নিচে কি। তখন মেয়ে গর্তের দিকে দেখছে, গর্তের দিকে দেখতেই বাপ পা ধরে মেয়েটাকে গর্তে ফেলে দিল। এইবার মেয়েটা বলছে আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। এই সময় বাপ দুই দিক থেকে মাটি তুলে মেয়েটাকে ঢেকে চলে আসলো। এই হলো জাহেলিয়ত, এই হলো বন্যতা, এই হলো বর্বরতা। আমি সিলেটের প্রিন্সিপালকে বললাম, মেয়ে সে আমার সামনে অঝর নয়নে কাঁদছে। মেয়ে বলছে আপনার বক্তব্য শুনেছি, মেয়ে যদি বাপকে না বলে বের হয়ে বিবাহ বসে, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল। 7টা ছেলে মেয়ে হলো বিবাহ বাতিল, এগুলো অবৈধ সন্তান সন্ততি। আমি দুঃখিত, আমি আমার বাপকে খুব ভালোবাসতাম, আমার মাকে খুব ভালোবাসতাম। আমার বাপ মা আমাকে কত ভালোবাসতো সেই হিসাব আমি আপনাকে দিতে পারবো না। অঝর নয়নে মেয়ের 2 চোখের পানি ঝরছে। আমি আমার বাপের পা ধরেছি, রাজি হয়নি। আমি যখন বাড়িতে উঠি তখন আমার বাপ বাড়ি থেকে বের হয়ে যায়। আমার বাপ বলেছে যে বিবাহ তার বের হয়ে যাওয়ার পূর্বে
পূর্বে যেভাবে ছিল সেইভাবে আমার কাছে আসতে হবে, তারপরে কোনো কথা। এই যে আমার একটা বাচ্চা, 4 বছরের বাচ্চা, আমি বাচ্চাকে কোথায় রাখবো এটাও আমি করতে পারি না। আমার বাপ মায়ের কাছে আমি যেতেও পারি না, আমি আমার শ্বশুর বাড়িতে থাকতেও পারি না, আমি পানিতে ভেসে আছি, আমার কোনো পথ আছে কিনা। আমি বললাম তোমার আব্বার নাম্বারটা দাও। আমি তার বাপের সাথে কথা বললাম, আমাকে বলছেন আপনি পিস টিভিতে কথা বলেন, আপনাকে আমি চিনি, দুঃখিত এই বিষয়ে আমার সাথে আপনি কথা বলবেন না, আপনাকে আমি সম্মান করি, এই বিষয়ে আপনি কথা বলবেন না। হয় মেয়েকে সেই দিনের মতো ফিরে আসতে হবে, নইলে মেয়েকে পেলে আমি জবে করবো, এ কথাই ঠিক। আপনি বলেন এই বাপের মহব্বত উঠে গেল কেন আপনার কারণে? আপনি ছেলে মেয়েকে এভাবে পড়তে দিলেন কেন? এইভাবে কলেজ স্কুল হবে কেন? এইভাবে বিশ্ববিদ্যালয় হবে কেন? কেন হবে? এর প্রতিকার সচেতন মানুষকেই করতে হবে, আপনার মতো শিক্ষিত মানুষকেই করতে হবে, এদেশের যারা দায়িত্ব পালন করছে কর্ণধর তাদেরকেই করতে হবে।